টোটোর যে রেজিস্ট্রেশন হচ্ছে, যারা বাংলায় কমপক্ষে 10 বছর নেই, যারা বাংলার স্থায়ী বাসিন্দা নয়, বিহার ইউপি থেকে এসে বিভিন্ন জায়গায় ভাটপাড়া হোক, ব্যারাকপুর হোক, এই মানে যেটা এই জেলার আন্ডারে, দমদম ঘোড়াবাজার হোক, বিভিন্ন জায়গায় টোটো চালাচ্ছে, তাহলে আমাদের স্থানীয় মানুষ তারা কি করে খাবে? একদিকে বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খেয়ে বাড়ি ফিরছে, বাংলায় কথা বললেই হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশি বলে অত্যাচার হচ্ছে। তাহলে এখানেও যদি আমাদের লোকজন যারা টোটো চালিয়ে ইনকাম করছে, সেখানে যদি বাইরের লোকজন ভরে যায়, তাহলে তো মুশকিল। অনেক বাঙালিকে ভাটপাড়ায় শ্যামনগরে টোটো লাইনে দাঁড়াতে দেওয়া হয় না, এটা বাস্তবতা। অন্যদিকে রানীগঞ্জ শহরে 17,000 টোটো, 15,000 হচ্ছে অবাঙালিদের, 2,000 মাত্র বাঙালিদের। তাহলে বাঙালিরা কি নিজেরা যে টোটো চালাতে পারবে না? সব কাজের মতো কি টোটো জায়গাটা দখল হয়ে যাবে? সেই জন্য আমরা পরিবহন দপ্তরে বাংলার যে নিয়ম পরিবর্তন হয়, এসডিও সার্টিফিকেট দিয়ে 10 বছর যারা টানা এখানে আছে তারাই একমাত্র পাক, সে বাঙালি হোক, বিহারি হোক, কোচ হোক, মেচ হোক, কিছু জানি না, 10 বছর মিনিমাম থাকতে হবে। সেই যে দাবি আমরা পরিবহন দপ্তরে জানিয়েছিলাম, একই দাবি বারাসাত আরটিও অফিসে জানালাম। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় নিয়ে চারিদিকে জলঘোলা চলছে, কত টাকা লাগবে টোটো রেজিস্ট্রেশনে। বিভিন্ন জায়গায় কোথাও 15,000, কোথাও 20,000, 25,000, যে যেমন করে পারছে লুটে নিচ্ছে। পরিবহন দপ্তর থেকেও আমাদের জানিয়েছিল যাদের ই রিক্সা ক্যাটাগরি, তাদের জন্য 2666 প্লাস 200 টাকার কমার্শিয়াল ফিট যে সার্টিফিকেশন হয়, তার সঙ্গে যারা ইন্স্যুরেন্স যারা করবে তাদের জন্য আলাদা টাকা। আর যারা টোটো ক্যাটাগরি তাদের 1645 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল টাকা, এর বাইরে যে টাকা নিচ্ছে সে ভুল নিচ্ছে।